আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই শ্মশান ঘাটে রাত 10টার পর কেউ থাকে না, তবে এখন বাজে রাত প্রায় 1টার কাছাকাছি। 1টা বা 2টার দিকে মৃত মানুষ এখানে নাকি ঘুরে বেড়ায়। তো এই শ্মশান ঘাটে আমরা আজকে সারা রাত এখানে, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা শ্মশান ঘাটে সারা রাত এখানে কাটাবো। তো চলুন আজকের ভিডিওটি আমাদের শুরু করা যাক। আমরা এখন আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করেই ছাড়ব। এখানে 3টি ঘটনা উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের মুখে প্রচলিত আছে। প্রথম কথা হচ্ছে, এখানে গভীর রাতে মৃত মানুষের আত্মা নাকি ঘুরে বেড়ায় এবং রাত গভীর হলে এখানে একজন মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। আর তৃতীয় নম্বর যে গল্পটি সাধারণ মানুষের মুখে প্রচলিত আছে তা হচ্ছে, এখানে এক যুগল প্রেমিক প্রেমিকা তারা আত্মহত্যা করেছিল, তারা নাকি এখানে গভীর রাতে গল্প করে, সে গল্পের শব্দও এখানে শোনা যায়। আজকে আমরা যে শ্মশান ঘাটে বসে আছি এই 3টি ঘটনার যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটে আমরা বসে আছি। তো আমরা এখন এখানে প্রায় রাত 1টা বাজছে। আমরা ভোর পর্যন্ত এখানে অপেক্ষা করব। আমরা দেখতে চাই আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটে। তো চলুন আমরা এখন পুরো শ্মশান ঘাটটি একটু ঘুরে দেখে আসি। এই শ্মশান ঘাটের আমার ডান সাইডে একটা পুকুর আছে। সেই পুকুরে যাদেরকে এখানে দাহ করা হয়, যাদেরকে এখানে মৃত্যুর পর পোড়ানো হয়, তাদেরকে এই পুকুর পাড়ি তাদেরকে এখানে তাদের শেষ কৃতকার্যগুলো সম্পন্ন করা হয়। আর আমার বাম পাশে এখানে বেশ কিছু জায়গা আছে যেগুলোতে বিভিন্ন পূজা দেওয়া হয়, আরাধনা করা হয়। আর আমি এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি, এখানে একটি ভয়ঙ্কর একটি বট গাছ আছে। সেই বট গাছের নিচেই সেই মৃত আত্মহত্যা যারা করেছিল সেই প্রেমিক প্রেমিকারা প্রতি রাতেই নাকি এখানে গল্প করে। সেই গল্পের যে জায়গাটি, আমি এখন সেখানে যাব। এখন ঘড়ির কাঁটায় 1:45 প্রায় বাজে। আমরা এখন, আমার ক্যামেরার পিছনে আছে ফুয়াদ আর আমি এখানে ক্যামেরার সামনে আছি। আমরা দুজন এ পর্যন্ত এখানে কোনো কিছু দেখতে পারিনি। চলুন যেখানে সেই আত্মহত্যা করেছিল সেই প্রেমিক প্রেমিকা যেখানে গল্প করে, সেই বটগাছের নিচে আপনাদেরকে আমি নিয়ে যাব। এই সেই জায়গা যেখানে প্রেমিক প্রেমিকারা নাকি গল্প করে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু শুনতে পারিনি। এখানে তো প্রায় 2টা বাজতে চলছে, এখন পর্যন্ত তো উল্লেখযোগ্য কোনো কিছু দেখলাম না। ভাই ওইদিকে কিছু নড়লো না ভাই, ওইদিকে। আরে না, এটা বাতাসের শব্দ। ভাই চলো চলে যাই ভাই, আমার ভয় লাগতেছে। আরে না, এটা বাতাসের শব্দ একটু থাকি। আমরা আমাদের যে আজকে রাতের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তো শেষ করতে হবে। চ্যালেঞ্জটা অন্তত শেষ করে তো যেতে হবে এখানে। কিন্তু এদিকে একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছিস? একটু কিন্তু কান্নার শব্দ শোনা যাচ্ছে। চলো ভাই চলে যাই ভাই। আরে না, দেখছিস তুই শব্দ শুনতে পাচ্ছিস না? কথা বলতেছে, গল্পের আওয়াজ শোনা যায় ভাই। আমরা একটু আলোর দিকে যাই। চল, ক্যামেরাটা নেই, দাঁড়া ক্যামেরাটা নেই। গাইস, আমরা এখন একটু আলোর দিকে যাচ্ছি, কারণ এখানে কেন জানি একটা শব্দ শুনতে পাইলাম আমি। এখানে আমাদেরকে ভয় লাগতেছে। তো আমরা একটু আলোর দিকে যাই, কারণ ওখানে আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম। এখন প্রায় রাত
2টা পার হয়ে গেছে। আমরা দীর্ঘক্ষণ বসেছিলাম এখানে। কেন জানি একটা শব্দ শুনতে পাইছি। ফুয়াদ ফুয়াদ একটা শব্দ শুনতে পাইছি। হ্যাঁ ভাই। কি শব্দ? শব্দটা কেমন ছিল? এটা ভাই কান্নার শব্দ, একটা কান্নার শব্দ ছিল গাইস। আর কারা জানি গল্প করতেছি। আর একটা কারা জানি দূরে একটা গল্প করতেছিল। আমরা একটু হলেও এখন আমাদেরকে ভয় লাগতেছে, কারণ আমরা ওখানে একটা শব্দ শুনতে পেয়েছি। আর আমার এই পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে সেই পুকুরটা আমরা সিঁড়ি দিয়ে এই পুকুরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। আমরা ওখানে কিছু একটা দেখতে পেরেছি। পুকুরের মধ্যে ছোট ছোট বাচ্চার মতো একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি, যেখানে কিছু একটা ওখানে আছে। আমরা এখন সেই পুকুরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। এরপরে সর্বশেষ গাইস আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এখানে মৃত মানুষদেরকে যে জায়গাটায় পোড়ানো হয়, যে জায়গাটায় আগুনে পোড়ানো হয়, সেই জায়গাটি এরপরে আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমার ডান পাশে যে পুকুরটি আছে, এই পুকুরে আমি ছোট ছোট বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। ফুয়াদ একটু ভয় করতেছে, বাট ফুয়াদকে সাথে নিয়ে আমি এখন সেই সিঁড়ি দিয়ে এই পুকুরের নিচে নেমে আমরা দেখব। তো গাইস এরপরে কিন্তু আমি সেই জায়গাটি দেখাবো। আপনারা কোথাও যাবেন না, চলুন আমরা আগে পুকুরের দিক থেকে ঘুরে আসি। এখানে আমরা একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে। ফুয়াদ এ ভালো করে শুনতে, কি কান্নার শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাই। হ্যাঁ একদম। গাইস এখন কিন্তু 2টা বেজে প্রায় 30 মিনিটের মতো আমরা একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। ফুয়াদ একটু ভয় ভয় করতেছে, বাট আমার মধ্যে কোনো ভয় নাই। আমি আগে থেকে একটু ভয় কম পাই, বাট ফুয়াদ একটু ভয় পাচ্ছে। গাইস এই সেই পুকুর আপনারা দেখেন। গাইস পুকুরটা সঠিকভাবে দেখা যাচ্ছে না রাতের বেলায়, কারণে পুকুরটা দেখতে পাচ্ছি না আমরা। তবে হ্যাঁ গাইস আমরা এখন একদম পুকুরের সঙ্গে আমরা এখন, যেখানে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। কি হলো? এদিকে একটা শব্দ হলো না? এদিকে একটা শব্দ হলো, প্রত্যেক একটা শব্দ হলো। এখনো হতেইছে ভাই। মানে ভয় লাগতেছে। আমরা একটু নিরাপদে যাচ্ছি গাইস। আমরা পুকুরের ওখানে গেছিলাম, আমাদের একটু ভুলই হয়ে গেছে। এখানে যাওয়াটা আমাদের অনেক ভুল হয়ে গেছে। ফুয়াদ জোরে আসো ফুয়াদ এদিকে আসো। আমি এখন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে মৃত মানুষদেরকে পুরানো হয়। এই শ্মশান ঘাটে আমরা এখন প্রায় রাত 3টার কাছাকাছি। আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের চ্যালেঞ্জটি পরিপূর্ণ হবে। তো চলুন গাইস সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে মৃত মানুষদেরকে পোড়ানো হয়। কেউ ভয় করবেন না গাইস। গাইস এই সেই জায়গা, এখানেই সেই মৃত মানুষদেরকে পোড়ানো হয়। একটু দেখাও। এই সেই জায়গাটা, এখানে মৃত মানুষদেরকে পোড়ানো হয় গাইস। যে জায়গাটি সর্বশেষ মানুষের জীবনের সর্বশেষ সময়টা যেখানে মানুষের চলে যায়, সেই জায়গাটি এই জায়গাটি। তো গাইস এই জায়গাটির ডান পাশে আমরা শুনেছি সেখানে নাকি একজন মেয়ের কান্নার শব্দ শোনা যায়। আমরা এখন এই জায়গার ডান পাশে চলে যাব। শব্দ হলো না একটা? গাইস এই জায়গাটাই সেই জায়গা যেখানে একজন মেয়ে মানুষের নাকি কান্নার শব্দ শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত আমি কারো কান্নার শব্দ শুনতে পাইনি। বাট একটু ভয় লাগছে, কারণ এই জায়গাটি একটু অনেক অন্ধকার, তো ভয় লাগছে। জায়গাটি প্রচুর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে থাকতে ভয় লাগছে। ফুয়াদ ভাই কিছু হইলে ভাই সাবধানে, ক্যামেরা ফেলে দিও না। ভাই পিছন থেকে কিছু গেল না? সেরকম তো মনে হলো, কি জানি গেল না?
ভাই এইদিকে চলে গেছে ভাই। গাইস গাইস ওখানে আমি দেখছি কিছু একটা গেছে, পিছন দিয়ে গেছে একটা কিছু একটা। এখন প্রায় রাত 4:30। আমরা আজকের যে চ্যালেঞ্জটি ছিল, আমরা শ্মশান ঘাটে সারা রাত পার করে দেব। আমরা এই ভিডিওর মাঝখানে বিরতি দিয়ে আমরা এখানে অনেক পায়ে হাঁটাহাঁটি করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি, এখানকার অনুভব করেছি এখানে আসলে কেমন লাগে। গাইস আমাদের সঙ্গে যা যা ঘটেছে আমরা বর্ণনা করতে পারবো না, আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, আমরা সেগুলো আপনাদেরকে ক্যামেরা